একটি ছোট গ্রামে থাকতো দুই বন্ধু, রাশেদ আর করিম। রাশেদ একটু বেশি যুক্তিবাদী, আর করিম ছিল সহজ সরল কিন্তু ধার্মিক। একদিন বিকেলে তারা মসজিদের সামনে বসে কথা বলছিল। রাশেদ বলল, দেখ, আমি সবকিছু যুক্তি দিয়ে বুঝতে চাই, না বুঝলে মানি না। করিম হেসে বলল, ভালো কথা, কিন্তু সবকিছু কি যুক্তিতে ধরা যায়? রাশেদ বলল, অবশ্যই। যেমন ধরো, তুমি বলো আল্লাহ আছেন, আমি তো দেখি না, তাহলে কিভাবে বিশ্বাস করব? করিম একটু চিন্তা করে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি কি বুদ্ধিমান? রাশেদ বুক ফুলিয়ে বলল, অবশ্যই, পুরো গ্রাম জানে। করিম মুচকি হেসে বলল, তাহলে তোমার বুদ্ধিটা আমাকে একটু দেখাও। রাশেদ একটু থমকে গেল। কি বলে? বুদ্ধি কি দেখানোর জিনিস নাকি? এটা তো অনুভব করা যায়। করিম সঙ্গে সঙ্গে বলল, ঠিক তাই, আল্লাহকেও চোখে দেখা যায় না, কিন্তু তার নিদর্শন অনুভব করা যায়। এই আকাশ, এই বাতাস, এই জীবন। রাশেদ একটু চুপ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ার ছেলে না। আবার বলল, ঠিক আছে, আরেকটা প্রশ্ন, যদি সবকিছু আল্লাহ বানাই, তাহলে আল্লাহকে কে বানিয়েছে? এবার পাশে বসে থাকা এক বয়স্ক হুজুর হেসে বললেন, বাবা, তুমি কি কখনো শুনেছ কেউ নিজের বাবার জন্মদাতাকে জানতে চাই? রাশেদ বলল, মানে? হুজুর বললেন, এই জগতের সব কিছুরই শুরু আছে, তাই আমরা প্রশ্ন করি কে বানিয়েছে। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শুরু নেই। যদি তারও স্রষ্টা থাকতো, তাহলে তিনি স্রষ্টা হতেন না। করিম পাশে বসে হেসে বলল, এইটা হলো যুক্তিরও শেষ স্টেশন। রাশেদ মাথা চুলকাতে লাগলো, তাহলে সব যুক্তিরই একটা সীমা আছে। হুজুর বললেন, হ্যাঁ বাবা, যুক্তি দরকার, কিন্তু ঈমান ছাড়া যুক্তি বন্ধ, আর যুক্তি ছাড়া ঈমান দুর্বল। রাশেদ হাসতে হাসতে বলল, আজকে বুঝলাম, বেশি যুক্তি করতে গিয়ে নিজেই কনফিউজড হয়ে গেছি। সবাই হেসে উঠল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ইসলামে যুক্তির গুরুত্ব আছে, কিন্তু সবকিছু শুধু যুক্তি দিয়ে বোঝা যায় না। কিছু বিষয় বিশ্বাস, অনুভূতি আর আল্লাহর নির্দেশন দিয়ে বুঝতে হয়।